আমরা তো সংঘাতের মূল কারণগুলো বুঝলাম। এবার চলুন সেই নির্দিষ্ট সমস্যাগুলোর দিকে তাকাই, যেগুলোর সমাধান না করতে পারলে কোনো শান্তি চুক্তিই আসলে সম্ভব নয়। এগুলোই হলো আলোচনার টেবিলের সবচেয়ে কঠিন প্রশ্ন। এই যে দেখুন, শান্তির পথে ৬টা সবচেয়ে বড় বাধা: সীমানা, কে কতটুকু জায়গা পাবে, ইসরায়েলি বসতি যা ধীরে ধীরে মানচিত্র বদলে দিচ্ছে, ফিলিস্তিনি শরণার্থী যাদের ফিরে আসার অধিকার নিয়ে দশকের পর দশক ধরে প্রশ্ন, জেরুজালেমের স্ট্যাটাস যা উভয়ের কাছেই পবিত্র, নিরাপত্তা ব্যবস্থা, অস্ত্র আর সেনা নিয়ন্ত্রণ করবে কে, এবং সবশেষে পারস্পরিক স্বীকৃতি, একে অপরের অস্তিত্ব এবং রাষ্ট্রকে মেনে নেওয়া। এর যে কোনো একটার সমাধান না হলে পুরো শান্তি প্রক্রিয়াটাই কিন্তু ভেঙে পড়তে পারে। এখানে একটা খুব সাধারণ প্রশ্ন সবার মনেই আসে, এই লড়াইটা কি তাহলে শুধুই ধর্ম নিয়ে? অনেকেই তো এমনটাই মনে করেন। এর সোজাসাপটা উত্তর হল না। এটি মূলত একটি রাজনৈতিক এবং ভূখণ্ডগত সংঘাত। হ্যাঁ, এটা ঠিক যে ধর্মীয় প্রতীক আর আবেগ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর মূল চালিকা শক্তি হল ভূমি আর রাজনৈতিক ক্ষমতা, কোনো ধর্মীয় যুদ্ধ নয়।